ওখানে তো দেখা উচিত ওখানে কোনো সিক্রেট চেম্বার ফেম্বার আছে কিনা, ওইখানে সোনা দানা ওই শশীকলা না শশী যার বাড়ির মাটির নিচে বিরাট বড় সুড়ঙ্গ করে বিরাট বড় একটা ভল্ট পাওয়া গেছিলো, ওরকম ভাইপোরও বাড়িতে ভল্ট ফল্ট আছে কিনা দেখে নিক। এসকেলেটারের তলায় কোনো ঘর আছে কিনা, ঝাড়বাতির ওপরে কিছু অ্যান্টি চেম্বার আছে কিনা। তো আমাদের দাবি ছিল, কেন্দ্র সরকার পার্লামেন্টে পাশ করিয়েছিল, হাম সিয়ে নেহি হোনে দেঙ্গে বলেছিল একজন, তার মুখে জুতোর বাড়িটা ফেলে দেওয়া হলো। তো আমি বলতে পারবো না, এটা ওই সবংয়ের এমএলএ মানুষ ভূঁইয়া বলতে পারবে যে লাগাও স্বামী লাগাও বলেছিল, তাকে জিজ্ঞেস করুন। এখন পুষ্পা ঝুঁকে নেতিয়ে শুকিয়ে কাঠ হয়ে একেবারে আমসি হয়ে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, কিন্তু ঢুকে কাঁটা তার টোপকে এখানে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন করে ওই সুবে বাঙ্গাল, নবাবি বাংলা, বাংলাস্তান, বঙ্গিস্তান, নূরে বঙ্গ ওইসবে গুড়ে বালি, সস্তার গাঁজা খাচ্ছে তাই জন্য এই সমস্ত কিছু বলছে। তো বলুন একটু ভালো কোয়ালিটির গাঁজা খেতে, পাকিস্তানকে বলতে আফগানিস্তানকে বলতে ভালো কোয়ালিটির গাঁজা পৌঁছে দিয়ে যাবে। তো ওদের দেশে সবই তো জালি, গাঁজাটাও হয়তো জালি, তাই জন্যে এসব উল্টোপাল্টা কথা বলছে। আরে মমতা ব্যানার্জির বাড়িটা কার জমির ওপর আছে আগে তো তার তদন্ত হওয়া উচিত। ওটা রানী রাসমণির জমি কিনা, ওটা আদৌ মমতা ব্যানার্জির বৈধ লিগাল জমি কিনা, মমতা ব্যানার্জির ওখানে থাকার অধিকার আছে কিনা, নাকি ওটা রানী রাসমণির জমি জবরদখল করে পড়ে আছে। শুনুন, ও তো ঋত্বিক ঘটকের পরিবারের ছেলে। তো ঋত্বিক ঘটক ভারতীয় কমিউনিস্টকে কি বলেছিল? ভারতীয় কমিউনিস্টকে কারোর একটা বাচ্চা বলে গালাগালি দিয়েছিল। তারপরে এদেরই পরিবারের এরই পিসি না কে হয় মহাশ্বেতা দেবী, কী করেছিল মহাশ্বেতা দেবী? সব যে যার সময় মতন ঠিক পুক পুট 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 পাল্টি খেয়ে হঠাৎ করে বাম থেকে তৃণমূল হয়ে গেল, মমতার কোলে হয়ে গেল। মহাশ্বেতা দেবীর বাড়িটা কে কিনেছে বলুন তো? মহাশ্বেতা দেবীর বাড়িটা বিক্রি হয়েছিল শুনেছিলাম। কে কিনেছিল, কত টাকা দিয়ে কিনেছিল? আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একদম একদম যে কথা অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছিলেন, আস্তে আস্তে কালক্রমে হবে। আমরা কেন বার্ডেন নেব অন্য দেশের, যারা ধর্মের নামে দেশ বিভাজন করে আলাদা রাষ্ট্রের পক্ষে 1946-এ ভোট দিয়ে দাবি জানিয়ে 47-এর 15ই আগস্টের পরে দেশ ছেড়ে চলে যান। 1951-র সেন্সাসে যারা আলাদা রাষ্ট্রের দাবি করেছিল, যাদের নাম 1951-এর সেন্সাসে নেই, তারা ভারতবর্ষে থাকার অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে অধিকার নেই। সিটিজেনশিপ পাওয়ার সাংবিধানিক রাস্তা আছে, 11 বছর থাকতে হবে, অ্যাপ্লাই করতে হবে, পরিষ্কার সেই প্রসেসে অ্যাপ্লাই করতে হবে। তাতে সরকার যদি মনে করেন তাকে সিটিজেনশিপ দেওয়া হবে তাহলে দেওয়া হবে, যদি সরকার মনে করে দেওয়া হবে না তাহলে দেওয়া হবে না। কিন্তু ঢুকে কাঁটা তার টোপকে এখানে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন করে ওই সুবে বাঙ্গাল, নবাবি বাংলা, বাংলাস্তান, বঙ্গিস্তান, নূরে বঙ্গ ওইসবে গুড়ে বালি। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্টের মাধ্যমে জন্ম, ওপার বাংলা এপার বাংলার বাঙালি হিন্দুর ঠাঁইয়ের একমাত্র জায়গা, এবং 1951-র সেন্সাস অনুসারে যে 19% মুসলিমরা পশ্চিমবঙ্গ ছেড়ে যাননি, ভারতেই থেকে গেছিলেন, পশ্চিমবঙ্গে থেকে গেছিলেন, তাদের জন্য এই মাটি। যারা আলাদা দেশ ভাগ নিয়ে চলে গিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তৈরি করেছে, তাদের এখানে স্থান নেই। বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংক্রান্ত বিষয়, নাগরিকত্ব বাংলাদেশি তো সেখানে হিন্দুও হতে পারে, পূর্ববঙ্গীয় হিন্দু তো হতে পারে। পূর্ববঙ্গীয় হিন্দুরা বাংলাদেশের পূর্ববঙ্গের হিন্দুরা তো ঘর ছাড়তে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের দেশের সরকারি রিপোর্ট তো বলেছিল হাসিনাজির সময় যে 620 জন করে হিন্দু গড়ে বাংলাদেশ প্রতিদিন ছাড়ছে। তারা যাবে কোথায়? তারা তো এখানেই আসবে। যোগেন মণ্ডলের জন্য হিন্দু মেজরিটি যশোর, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং ফরিদপুর সহ অন্যান্য জেলার কিছু হিন্দু মেজরিটি সাবডিভিশন, যেটা ভারতবর্ষে বিলয় হওয়া উচিত ছিল যুক্তি এবং তর্কের খাতিরে, এবং যে লজিকে দেশ ভাগ এবং বঙ্গ এবং পাঞ্জাব বিভাজন হয়েছিল সেই লজিকে হিন্দু মেজরিটি সাবডিভিশনগুলো ভারতে থাকবে, মুসলিম মেজরিটি সাবডিভিশনগুলো পাকিস্তানে যাবে। সেটা হতে পারেনি যোগেন মণ্ডলের জন্য। তাহলে সেখানকার সেই নমশূদ্র সম্প্রদায়ের মানুষরা আজও তাদেরকে সেই টর্চার করতে হচ্ছে, ওই দীপু দাসের মতন জ্বলে পুড়ে মরতে হচ্ছে, পূর্ণিমা শীলের মায়ের মতন অসহায়ভাবে কেঁদে বলতে হচ্ছে বাবা আমার মেয়েটা ছোট আছে, একজন একজন করে আসো। কেন আসো সেটা দর্শকরা বুঝতেই পারছেন, আমি আর বলছি না। তাহলে এই অসহায় আকুতি আরতি শুধুমাত্র ধর্মের কারণে এটা থাকার প্রয়োজনীয়তা নেই। যারা আসতে চাইবে পূর্ববঙ্গীয় বাঙালি হিন্দু, তাদের
তারা বাংলাদেশে যারা থাকেন তারা হিন্দু আছে, মুসলমানও আছে, তো হিন্দুদের নাগরিকত্ব দিয়ে দেবে, মুসলমানদের দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। তারা ভারতবর্ষ ছেড়ে যাননি, তারা ভারতবর্ষে থাকবেন, তাদের সমস্ত অধিকার সমান আছে। কিন্তু আমরা অন্য পপুলেশন বার্ডেন নিয়ে আমরা দেশটাকে তো আবার বিভাজনের দিকে ঠেলে দিতে পারি না। তারা নানান রকম কথা বলছে, তারা নাকি ভারতকে দখল করে কারণ ওদের সস্তার গাঁজা খাচ্ছে, তাই জন্য এই সমস্ত কিছু বলছে। তো বলুন, একটু ভালো কোয়ালিটির গাঁজা খেতে পাকিস্তানকে বলতে, আফগানিস্তানকে বলতে ভালো কোয়ালিটির গাঁজা পৌঁছে দিয়ে যাবে। তো ওদের দেশে সবই তো জালি, গাঁজাটাও হয়তো জালি, তাই জন্যে এসব উল্টোপাল্টা। থেকে নোটিশ পাঠানো হলো অভিষেক ব্যানার্জি। দলটাই বেআইনি, দলের লোকেদের মধ্যেকার যে সম্পর্ক আছে সেটাও তো বেআইনি। কোনো আইনি সম্পর্কই তো কেউ বলতে পারছে না। আগের দিন তোর কে মামাতো পিসতো ভাই বোন বললো, কে একজন তৃণমূলের নেতা, এরকম নানান কথা শোনা যাচ্ছে। তো তো এসব বেআইনি। আবার কে বললো নাকি ববি হাকিম আরিয়ে নাকি মামাতো পিসতো ভাই বোন, মমতা ব্যানার্জি আরিয়ে, ওই যে ক্রসব্রিড নাকি বললো একজন হুমায়ুনকে। তো এদের সম্পর্কগুলোই তো বোঝা যাচ্ছে না কি আছে। তো এদের তো সব কিছুই বেআইনি হবে। আরে মমতা ব্যানার্জির বাড়িটা কার জমির ওপর আছে, আগে তো তার তদন্ত হওয়া উচিত। ওটা রানী রাসমণির জমি কিনা, ওটা আদৌ মমতা ব্যানার্জির বৈধ লিগাল জমি কিনা, মমতা ব্যানার্জির ওখানে থাকার অধিকার আছে কিনা, নাকি ওটা রানী রাসমণির জমি জবরদখল করে পড়ে আছে। যদি রানী রাসমণির জমি হয় তাহলে রানী রাসমণির পরিবারকে ফেরত দিয়ে দেওয়া উচিত ওই জমিটা। ঘোষ যৌথভাবে ফ্ল্যাট কিনলেন, কেন? দেখুন, এইসব ব্যাপার নিয়ে তো আমি বলতে পারবো না, এটা ওই সবংয়ের এমএলএ মানুষ ভূঁইয়া বলতে পারবে, যে লাগাও শাইনি লাগাও বলেছিল, তাকে জিজ্ঞেস করুন এখন। শান্তিনিকেতন বিল্ডিংটা তাও নাকি অবৈধ উপায়। ওখানে তো দেখা উচিত, ওখানে কোনো সিক্রেট চেম্বার ফেম্বার আছে কিনা, ওইখানে সোনা দানা, ওই শশীকলা না শশীর যার বাড়ির মাটির নিচে বিরাট বড় সুড়ঙ্গ করে বিরাট বড় একটা ভল্ট পাওয়া গেছিলো, ওরকম ভাইপোরও বাড়িতে ভল্ট ফল্ট আছে কিনা দেখে নিক। এসকেলেটারের তলায় কোনো ঘর আছে কিনা, ঝাড়বাতির ওপরে কিছু অ্যান্টি চেম্বার আছে কিনা দেখে নিক। এই জায়গাটাতেই আমি আসছি। আজ ফলতায় উপনির্বাচন, পুষ্পা ঝুঁকে নেতিয়ে শুকিয়ে কাঠ হয়ে একেবারে আমসি হয়ে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। শাসক যদি ঠিক হয়, এসব ঢিট মাল কীভাবে টাইট হয় যোগীর রাজ্য দেখেছে, পশ্চিমবঙ্গ দেখছে। নাম বাপ কথায় বলে। তো এই হচ্ছে এসব। দেখুন, এগুলো হচ্ছে জাত ভীতু। এগুলো এদের এই বাপ ঠাকুর দ্বারা তরোয়ালের ডগায় সালোয়ার পরে নিয়েছিল। এরা তো সব থেকে বেশি ভীতুর জাত। ইনি হঠাৎ ভুল বদল করে পরমব্রতর নামে কোনো অভিযোগ আছে কিনা, বহু লোকের কোনো অভিযোগ আছে কিনা সেটা খাতিয়ে দেখতে হবে। 21 সালের টুইটটা ঘুরে বেড়াচ্ছে, বিশ্ব অগ্রণী দিবস হোক, ওরা স্বস্তিকার, হ্যাঁ ওরা স্বস্তিকার টুইটগুলো ঘুরে বেড়াচ্ছে। 21 সালে ওর কোন বাচ্চা হয়েছিল মশাই? কোন সেই অবৈধ বাচ্চা? তখন অবৈধ বাচ্চা, তখন তো বিয়ে হয়নি। তো সেই বাচ্চাটা কে ছিল 21 সালে সেটা দেখাক, তার পরিচয়টা দিক। বিয়ে হয়েছে 23 সালে, বাচ্চা হয়েছে তারপরে। তো কাকে দেখে এসেছিল ভাই? এসব গাল গল্প কাকে দিচ্ছে? এইসব শুনুন, ও তো ঋত্বিক ঘটকের পরিবারের ছেলে। তো ঋত্বিক ঘটক ভারতীয় কমিউনিস্টকে কি বলেছিল? ভারতীয় কমিউনিস্টকে কারোর একটা বাচ্চা বলে গালাগালি দিয়েছিল। তারপরে এদেরই পরিবারের এরই পিসি না কে হয়, মহাশ্বেতা দেবী। কী করেছিল মহাশ্বেতা দেবী? সব যে যার সময় মতন ঠিক পুট 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 পাল্টি খেয়ে হঠাৎ করে বাম থেকে তৃণমূল হয়ে গেল, মমতার কোলে হয়ে গেল। মহাশ্বেতা দেবীর বাড়িটা কে কিনেছে বলুন তো? মহাশ্বেতা দেবীর বাড়িটা বিক্রি হয়েছিল শুনেছিলাম। কে কিনেছিল? কত টাকা দিয়ে কিনেছিল? আমাদের তো বলানো হয়নি, আমাদের তো বলাতে পারেনি। আমার চাকরি গেছে, আমাকে বাড়ি বিক্রি করতে হয়েছে। ও তো মার্সিডিজ চড়ে ঘুরে বেড়ায় পরমব্রত, ওকে দিয়ে কি বলিয়েছে? তাহলে এরকম নিজের শির দ্বারা বিক্রি করে কেন? তাহলে মানুষকে বিপদের মুখে কে ফেলে? 21 সালে যে বিশ্ব অগ্রণী দিবস হোক টুইট করেছিল এই পরমব্রত। শুনুন, বামপন্থীরা হচ্ছে একটা রোগ, একটা অসুস্থ বিকৃত মানসিকতার। দেখেনি মমতার সময় কীরকমভাবে অপর্ণা সেন থেকে আরম্ভ করে সবাই কীরকম পাল্টি খেয়ে গেল। কৌশিক সেন ফেন সমস্ত কিছু সিলেক্টিভ জায়গায় বেরোচ্ছে। গিটার বাজিয়ে তালিবান ঠান্ডা করবে, কৌশিক সেনের ছেলে। ওর এত ক্ষমতা, হ্যাঁ? নামতে বলুন না, যাক ইরাকে, যাক ইরানে যাক, দেখি সৌদি ওমানের যুদ্ধ থামাক গিটার বাজিয়ে, ভারতবর্ষের লোকগুলোকে বার করে আনুক। আমেরিকা থেকে চুমু খেয়ে বিপ্লব করে দিচ্ছে। ওরা আমেরিকাতে সবাই চুমু খায় রাস্তাঘাটে ওরকমভাবে। তুই অন্য কিছু আমেরিকাতে, কলকাতা শহরে করে দেখা, রাস্তায় ভাদ্র মাসে কুকুরগুলো যেগুলো করে ওগুলো কর, তাহলে পরে বোঝা যাবে। এসব থার্ড গ্রেড, এসব অভিনেতা, এদের যাদের না আছে প্রথাগত শিক্ষা, না আছে পারিবারিক কোনো শিক্ষা, না এরা ভারতবর্ষের ইতিহাস জানে, না বাঙালির ইতিহাস জানে, না দেশের কোনো ইতিহাস জানে, এরা সমস্ত কিছু, এরা হচ্ছে চারবাক নীতিতে বিশ্বাস করে। এরা জাবালিকের বংশ, আইডিওলজিক্যাল বংশ, যারা প্রথাগত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে সমাজটাকে ভেঙে চুরে একটা পুরোটাই ওই কালীঘাটের খালপাড় বানিয়ে দিতে চায়। ছিল 1,96,000 ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসবে, সরকারি খরচ কমানো হবে। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নিজের কনভয়ের সংখ্যা কমাতে বলে দিয়েছেন। সাথে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী তার নিজের কনভয়ের সিকিউরিটির কত কমিয়ে দিয়েছেন। সরকারি খরচ বিরাটভাবে কমানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আজকে দাঁড়িয়ে এই যে মেলা খেলা, আলতু ফালতু দান ধান, ধর্মের নামে ইমাম মুয়াজ্জিম আর পুরোহিত ভাতা,
বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি আয় বাড়ানোর ব্যবস্থা হচ্ছে, সরকারি খরচ কমানোর প্রচেষ্টা করা হচ্ছে, এবং তার উপর ভিত্তি করে এই যে ঋণ প্রত্যেকটা মানুষের মাথায়, পশ্চিমবঙ্গের মাথায় যে ৮০,০০০ টাকা করে ঋণ আছে, এই ঋণটা এরকমভাবে আমরা শোধ দিয়ে দেবো। যদি দক্ষিণে জয়ললিতা তামিলনাড়ুতে করতে পারেন সেটা, তাহলে শুভেন্দু অধিকারী ২০ বছর ধরে ল মেকার। উনি জানেন কত ধানে কত চাল, কি করলে কি হবে না হবে।